ছট পুজো উপলক্ষে সন্ধ্যেবেলায় টিফিনে বানিয়েছিলাম ঠেকুয়া। ঠেকুয়া খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আমি সেরকমভাবে ঠেকুয়া বছরে পাই না, কারণ আমাকে সেরকম বন্ধুও নেই, পাইও না। তো আমার মনে হলো যখন আমি পাই না বা আমি খেতে ভালোবাসি, তাহলে ঘরেই বানানো যায়। আর আজকে সোমবার দিনে আমি এটা বানিয়েছি। আর পুরো এটা তো নিরামিষ হয়, কিছু না। ময়দা, এখানে আটা নিয়েছি, আটা, সুজি আর চিনি আর ঘিকে একসাথে ভালো করে মিশিয়েছি। আর আমার কাছে যা জিনিস থাকে তাই দিয়ে আমি বানাই, আমি কিন্তু আলাদা করে জিনিস কিনে এনে জিনিস বানাই না। আর এটাকে ঠান্ডা দুধ দিয়ে ভালো করে একটা মণ্ড তৈরি করে নিয়েছি। এর মধ্যে ড্রাই ফ্রুট দেওয়া দরকার ছিল, যেগুলো আমার কাছে ছিল না। আমার যা ছিল আমি সেই দিয়ে এটা করেছি। তো খেতে মোটামুটি খারাপ হয়নি, খেতে মোটামুটি খুব সুন্দরই হয়েছে। আর সন্ধেবেলায় টিফিনের জন্য একটু আধটু এটা ঠিক আছে। তো আমার তৈরি হয়ে গেল। এই যে এটা আমি ভালো করে ডো তৈরি করে নিয়েছি। করার পর এটাকে আমার কাছে কোনো ছাঁচ ছিল না, এটাকে আমি হাত দিয়েই কাঁটা চামচের সাহায্যে ওই ছাঁচটা তৈরি করেছি। করে আমি সন্ধেবেলায় টিফিনের জন্য আজকে অল্প করে বানিয়েছি হচ্ছে ঠেকুয়া, যেহেতু খেতে ভালোবাসি। তো দুধ, ঠান্ডার দুধ দিয়েই করেছি। আর এটা এরকমভাবেই করবেন। অনেক রকম পদ্ধতি আছে, তো আমি সব থেকে ইজি পদ্ধতি করলাম, যেটা আমাকে ঘরের মধ্যে জিনিসপত্র আছে সেই দিয়েই বানালাম। তো সেইভাবে বানিয়ে জিনিসটা আমি তৈরি করেছি। এটা ভালো করে মণ্ড তৈরি করে নিতে হবে, ভালো করে মেখে 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 মেখে। আর সত্যি কথা বলতে একটু ড্রাই ফ্রুটস না এর মধ্যে ভালো লাগে, একটু শুকনো নারকেল কুচি, কাজু কিশমিশ ভালো লাগে। তো কী করবো, অগত্যা আমার কাছে কিছু ছিল না, তো আমাকে এই দিয়েই বানাতে হলো। কিন্তু খেতে খারাপ হয়নি। সবথেকে বড় কথা, একবারে পরিমাণ মতো জিনিস দিয়ে যে খেতে ভালো হয় তা নয়। পরিমাণ মতো জিনিসটা, কোনো জিনিস মানে জিনিসটা যেটুকু মানে সেটাই যদি একটু মন দিয়ে বা ভালো করে বানানো যায় না, সেটা কিন্তু সত্যি খেতে ভালো লাগে। আমার কাছে কিছু ছিল না, কিন্তু আমি তবু বানিয়েছি এবং সেটা করেছি। এবং আমার মেয়ের খুব ভালো লেগেছে। তো এই দেখুন, এটা হচ্ছে আমি শেপ করে এটা হাতে করে আর কাঁটা চামচে বানিয়ে করেছি। আর এটা আমি ফটোটা দিয়ে দিলাম, ভাজার পরে এরকম হয়েছিল। সবাইকে ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, টাটা।